নিহান ভাই, আমার আর মেরো না, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি যা বলবো আমি তাই শুনবো, তাও মেরো না। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে হাত থেকে বেত্তা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নেহাল। কোনোভাবে রাগ কমছে না, বরং রাগ বাড়ছে। এদিকে মেহেক ভয়ে গুটিসুটি মেরে খাটের এক কোনায় বসে বসে ফুপাচ্ছে। রাগে নিজের চুল খামচে ধরে নিচে বসে পড়ে নেহাল। মেহেকের দিকে তাকিয়ে বলে, মেহেক, সত্যি সত্যি বল, আশা কোথায়? মেহেক কান্নারত অবস্থায় বলে, সত্যি বলছি নিহান ভাই, আমি জানি না আশা আপনি কোথায়। মেহেকের কথা শুনে নিহাল রাগে মেহেকের গলা চেপে ধরে। এদিকে গলা চেপে ধরায় মেহেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে নিহাল রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের ওপর। নরম বিছানা হওয়ায় অতটা ব্যথা পায় না। নেহাল খাটের এক কোনায় বসে রাগে গজগজ করতে থাকে। মেহেকের দিকে তাকিয়ে নেহাল বলে, আমি খুব ভালো করে জানি মেহেক, তুই জানিস আশা কোথায়। আশার ভুলের শাস্তি এখন তুই পাবি। তোকে প্রথমে ভালো করে বোঝালাম, বুঝলি না। এখন দেখ, তোর জীবন আমি জাহান্নামে পরিণত করব। তো আমার সাথে গেম খেলা, মেহমিদ আহমেদ নেহালের সাথে। এবার তোদের দুই বোনকে বোঝাবো কত ধানে কত চাল। প্রচণ্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় মেহেক। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে মেহেক। সে মানতে পারছে না তার নেহাল ভাই তার গায়ে হাত তুলেছে, যে কিনা কখনো জোরে ধমক দেয়নি তাকে। নিজেকে কোনো রকম সামলে রুম থেকে বের হয় মেহেক। কিছুক্ষণ আগে যেখানে গান বাজনা মানুষের হইচই হচ্ছিল, এখন সেটা নীরবতা বিরাজ করছে। গত 2 দিন ধরে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির বড় মেয়ে মেহনাজ খানম আশার বিয়ে উপলক্ষে। আর সেই মেহনাজ খানম আশা বিয়ের দিন পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে সেটা সবার অজানা। এদিকে ছেলে পক্ষে সবাই কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির, আর এদিকে নতুন বউ পালিয়েছে। এটা কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। কথাটা কানে যাওয়ার সাথে সাথে নেহাল দৌড়ে মেহেকের রুমে আসে। নেহাল মেহেকের চাচাতো ভাই। মেহেক, আশা কোথায়? আমি জানি না আশা আপনি কোথায়। মাথা গরম করিস না, আমি ভালো করে জানি তুই জানিস আশা কোথায়। দেখ, ছেলেপক্ষের সবাই চলে এসছে, তুই সত্যি সত্যি বল আশা। আমি সত্যি বলছি নেহাল ভাই, আমি জানি না আশা আপনি কোথায়। মেহেকের কথা শুনে রাগে সারা শরীর জ্বলছে নেহালের। আশা আর মেহেক এরা যা কিছু করে একে অপরের সাথে শেয়ার করে, আর সেখানে এই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো আশার পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে, আর সেখানে মেহেক কিছু জানে না, এটা বিশ্বাস করার মতো নয়। তাও নিজেকে সামলে নিয়ে বলে, দেখ মেহেক, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। আশাকে না পেলে এখন কি হবে তুই ভাবতে পারবি না। তাই সত্যি বল আশা কোথায়, কার সাথে পালিয়েছে? সত্যি বলছি আমি জানি না। মেহেকের কথা শুনে রাগে নেহাল মেহেককে বেত দিয়ে কয়েকটা বাড়ি দেয়। তারপরে স্বীকার করে না মেহেক। রাগ আর বেড়ে যায় তার। রাগে আরও কয়েকটা বাড়ি দেয়। এদিকে ব্যথায় কুঁকিয়ে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে বেতটা ফেলে দিয়ে আবারও শান্তভাবে জিজ্ঞেস করে, কিন্তু মেহেকের একটাই কথা, সে জানে না কিছু। এদিকে ছেলেপক্ষে সবার সাথে নেহালের বাবা চাচাদের কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যেই কেউ একজন বলে, আপনাদের ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন, তাহলে তো ঝামেলা শেষ। কথাটা কানে আসতেই নেহাল রাগী দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। নেহালের তাকানো দেখে লোকটা ভয় পেয়ে যায়। আমাদের ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই এই কথা বাদ দেন। আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে পারেন। কথাটা বলে ওঠে নেহালের বাবা। নেহালের বাবার কথা শুনে কিছুটা শান্ত হয় ছেলেপক্ষের সবাই। এদিকে কথাটা শুনে রাগ আর তিত্তির করে বাড়তে শুরু করে নেহালের। শুধুমাত্র মেহেকের জন্য আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সবাইকে। আজ যদি সে আশাকে পালাতে সাহায্য না করতো তাহলে সে পালাতেই পারতো না। কিছুক্ষণের মধ্যে আশার বদলে মিনার সাথে রহিমের বিয়ে হয়ে যায়। ছেলেপক্ষে সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শেষ করে বিদায় নেয়। প্রথমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করায় পরবর্তীতে বিয়ের কার্যক্রম দ্রুত করে বউ নিয়ে চলে যায়। বাড়ির সবাই একত্রে বসে কিছু একটা আলোচনা করছে। মেহেক আস্তে আস্তে গিয়ে বাবার পাশে বসে পড়ে। মেহেকের বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে রাখিয়ে আছে। তিনি ভালো করেই জানেন তার ছোট্ট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি। তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকে চেনেন। মেহেককে দেখে নেহাল আরও রেগে যায়। রাগেই চোখ মুখ লাল হয়ে আছে। নেহাল আদনান হোসেনের দিকে তাকিয়ে বলে, চাচা,
আপনাদের কথা অনুযায়ী আপনার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু যে নিজের বাবার সম্মান বাঁচাতে পারে না, উল্টে পুরো পরিবারের সম্মান ধুলে মিশে দিয়েছে, এমন মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আমি এখন এই মুহূর্তে সবার সামনে বলছি, আমি মেহমেদ আহমেদ নেহাল সবার সামনে বলি, আমি জীবনে বেঁচে থাকতে মেহেককে বিয়ে করব না। কথাটা শুনে মেহিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহিক নিজেকে সামলে বলে, আমিও কখনো আপনার মতো এমন অহংকারী লোককে বিয়ে করব না। আমিও সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। মেহিকের পাল্টা জবাব শুনে নেহাল রাগী দৃষ্টিতে তাকায়। মেহিক ভয় না পেয়ে সেও রাগী দৃষ্টিতে তাকায়। মেহিক মনে মনে বলে, আপনি আমার সরলতা দেখেছেন নেহাল ভাই, এবার দেখবেন আমি কি। আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন, এবার আপনি আর কিছু করতে পারবেন না। আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে মেহমেদ আহমেদ নেহাল নামে কেউ ছিল না, আর না কেউ থাকবে। এরকমটা না করলেও তো পারতে তুমি। মা মরা মেয়েটার সাথে এমন করার কি দরকার ছিল বাবা তোমার? একটু ভালো করে বোঝাইলেই তো ও বুঝতো। নেহালের মা কথাগুলো বলে নেহালের দিকে তাকিয়ে থাকে। নেহাল মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি জানো মা, ওকে ভালো করে বললেও আমার কথা মানতো না, এই জন্য এই ব্যবস্থা করেছে। আর হ্যাঁ, তুমি ওর হয়ে একটা কথা বলবা না, অনেকবার। নেহালের মা নেহালের হাত ধরে বলে, বাবা একটু রাগটা কমা, এত রাগলে হবে? মেহেক এমনিতে তোকে দেখে ভয় পায়, তার মধ্যে তুই যদি এমন রাগারাগি করিস তাহলে তো তোদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে। এমনিতেই অনেক কষ্টে তোর বাবা ব্যাপারটা সামলিয়েছে। দেখ ও ছোট মানুষ, রাগে হয়তো উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে, তুইও বলতে কম করিসনি। আমি বলি বাবা একটু ঠান্ডা মাথায় সব ভেবে চিন্তে করবি। আর হ্যাঁ, ওর গায়ে হাত তুলবে না। আমি জানি আশা পালানোর ব্যাপারে মেহেক কিছু জানে না, কারণ সকাল থেকে মেহেক আমার সাথেই ছিল। আর আশা পালানোর কথা শুনেই মেহেক আশার রুমে গিয়েছিল। কথাগুলো বলে নেহালের মা চলে গেল। নেহাল তার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে, তুমি চিন্তা করো না মা, কেউ জেনে বুঝে নিজে কলেজে আঘাত করে, একটু ওর এটুকু পাওনা ছিল। নেহালের বাবা নেহালের রুমের সামনে দাঁড়িয়ে বলে, আসবো নেহাল? নেহাল তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আসো বাবা, দাঁড়িয়েছো কেন? নেহালের বাবা রুমে এসে বলে, আসার কোনো খোঁজ পেয়েছো? আসোর ফ্রেন্ডের বাসায় আছে। যাক, টেনশন মুক্ত হলাম। আর হ্যাঁ শোনো, আশাকে বলে দিবা বাসায় আসতে। আমাদের ভুল হয়েছিল, ওর মতামত নেওয়ার দরকার ছিল। কিন্তু কে জানতো রহিম আর মিনা একে অপরকে ভালোবাসে? আগে জানলে তো দুজনের বিয়ে দিয়ে দিতাম। মাঝখানে আমাদের আশা সবার কাছে খারাপ হলো। আর হ্যাঁ, তুমি আর মেহেক এর ধরার কাছেও যাবে না। তুমি না জেনে মেহেককে যা না তা বলেছো। আমি যেন না দেখি তোমাকে মেহেকের সাথে খারাপ ব্যবহার করতে। নেহালের বাবার কথাগুলো বলে চলে যায়। ফ্ল্যাশব্যাক। মেহেক আর নেহাল যখন ডাকাডাকি করছিল, একে অপরের সাথে সম্পর্ক শেষ করার কথা বলে, তখন নেহালের বাবা বলে, কি শুরু করছো তোমরা? থামো এবার। আর নেহাল, তুমি না জেনে কেন মেহেককে দোষারোপ করছো? আশার পালানোর কথা মেহেক জানে না, আর আশা পালিয়েছে নিজ ইচ্ছায়। আশার জন্য বাসার সম্মান নষ্ট হয়েছে, তাহলে মেহেকের দোষ কোথায় এখানে? আর অনেক পার বেরছো নেহাল, আমি এখনো জীবিত আছি। আমার ওপর কথা বলার সাহস হয় কি করে? বিয়ে তো তোমাদের করতেই হবে, এটাই শেষ কথা। আর আরেকটা কথা, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তালার জন্মের 50,000 বছর আগে লিখে দিয়েছেন ভাগ্য। রহিমের সাথে মিনের বিয়ে ভাগ্য ছিল, আর তাই হয়েছে। আর আশার খোঁজ নাও, কোথায় আছে সে? আমাদের আশা এমনি এমনি পালায়নি, কোনো না কোনো কারণ আছেই। তুমি খোঁজ নাও। নেহাল তার বাবার কথা শুনে আশার খোঁজ নেয়। সে বিয়ে করবে না তাই পালিয়েছে। আশার পালানোর খোঁজ নিয়ে জানতে পারে মিনা আর রহিম একে অপরকে ভালোবাসে। এটা রহিম বাসায় জানাতেই রহিমের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে। মিনা মেহেকদের বাসায় থাকে। মিনার মা বাবা আর মেহেকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মিনা এই বাসায় থাকে। এদিকে রহিমের পরিবার মিনার বদলে ভুলে আশার সাথে বিয়ে ঠিক করে। এই পরিবারের কেউ জানতো না আশা আর রহিম এর সম্পর্কর কথা। এদিকে রহিম জানে তার বিয়ে মিনার সাথে ঠিক হয়েছে। এদিকে রহিমের সাথে আশার বিয়ের কথা শুনে আশা আর মিনা দুজনেই প্রচণ্ড অবাক হয়। আর এত তাড়াতাড়ি সব হওয়ায় আশা ভয় পেয়ে যায়, কারণ সে জানে মিনা আর রহিমের সম্পর্কের কথা।
তাই তিনজন প্ল্যান করে। আর বিয়ের দিন মিনার সাহায্যে আশা পালিয়ে যায়। বরযাত্রী এসে বড় মেয়েকে না পেলে ছোট মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চাইবে, কিন্তু বাড়ির ছোট মেয়ে মেহেক, তার সাথে নেহালের বিয়ে ঠিক হয়ে আছে। তাই আশাকে না পেলে মিনার সাথে রহিমের বিয়ে দিবে। তাই আশা পালিয়ে যায় আর মিনার সাথে রহিমের বিয়ে হয়। আর এসবের মাঝে নেহাল আর মেহেকের সম্পর্কটা খারাপ হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরেই নিজেই মেহেকের সাথে কথা বলতে যায়। মেহেকের রুমের দরজার কাছে গিয়ে নক করে। দরজা খুলে মেহেক নেহালকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার মিস্টার মেহমেদ আহমেদ নেহাল, আপনি আমার রুমের সামনে? মেহেক ভ্রুকুচকানো দেখে নেহাল দাঁত বের করে হেসে বলে, কি করব বলো? আমি আবার আমার হবু বউকে অনেক মিস করছি, তাই দেখতে এলাম তাকে। কি অবস্থা তার? কে কার বউ? কার হবু বউ? আপনি মনে হয় ভুলে আমার দরজায় চলে এসেছেন মেহমেদ আহমেদ নেহাল। মেহেকের কথা শুনে নেহাল বলে, তুই আমার বউ। নেহালের কথা শুনে মেহেক রাগী দৃষ্টিতে বলে, সবার সামনে দাঁড়িয়ে কেউ একজন বলেছিল আমি মেহমেদ আহমেদ নেহাল সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি মেহেককে বেঁচে থাকতে বিয়ে করব না। এখন কি হলো? মেহেকের কথা শুনে মেহেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলতে মেহেক চোখ বড় বড় করে তাকিয়ে আছে নেহালের দিকে। এদিকে নেহাল সিটি বাজাতে বাজাতে নিজের রুমে চলে যায়। আর এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেহেক, তার মাথা ভন ভন করে ঘুরছে। কোনো রকম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহেক ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের সতেজ আবহাওয়া মনটা কেমন ভালো হয়ে যায়। চারিদিকে পাখির কিচিরমিচির, হালকা হালকা বাতাস যেন শরীরটাকে চাঙ্গা করে দেয়। ব্রাশ করার শেষে নিচে নামে মেহেক। খাওয়ার টেবিলে বসে বসে সবাই সকালের নাস্তা খাচ্ছে। মেহেক তার বাবার পাশে বসে। মেহেকের বাবা তার প্লেট থেকে মেয়েকে তো মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মেহেক খাচ্ছে আর বাবাকে হাজার রকমের গল্প শোনাচ্ছে। এটা তার ছোটোবেলার অভ্যাস। ছোটোবেলা থেকেই সেই সকালের নাস্তা বাবার হাতেই খায়। সে ছোটোবেলা থেকে আধো আধো কণ্ঠে যখন কথা বলা শেখে তখন থেকে খাওয়ার সময় বাবাকে গল্প শোনায়। সারাদিন কী কী করেছে, কী কী করবে, আজও ব্যতিক্রম না। আজও খাওয়ার সময় বাবাকে গল্প শোনাচ্ছে মেহেক। মেহেকের বাবা হাসি মুখে মেয়ের কথা শুনছে। দুই মেয়ে তার বেঁচে থাকার শেষ অবলম্বন। স্ত্রী মারা যায় প্রায় 8 বছর ধরে। সেই মেয়ে দুটোকে একাই মানুষ করেছে। আশা একটু বড় ছিল বয়সে, সে নিজেকে সামলাতে শিখেছে। তাকে নিয়ে অত চিন্তা ছিল না, সে নিজেকে সামলানোর মতো পরিপক্ক ছিল। কিন্তু ছোট মেহেক মাত্র 8 বছর বয়সে মাকে হারিয়ে সে পাগল প্রায়। তাকে কোনোভাবেই শান্ত করা যায় না, সব সময় শুধু মাকে খুঁজে বেড়ায়। আস্তে আস্তে মেহেকের বাবা মেহেক ও আশা দুজনকে সামলায়। দেখতে দেখতে তার ছোট্ট মেয়েটা কিশোরীতে পরিণত হয়েছে। তার ছোট্ট মেয়েটা তার জান। ছোট্ট মেয়েকে না দেখলে তার রাতে ঘুম আসে না। এজন্য বড় ভাই আর মেহেকের বাবা মিলে সিদ্ধান্ত নেন নেহালের সঙ্গে মেহেকের বিয়ে দিয়ে এখানে রেখে দেবে। কিন্তু কালকের ঘটনার পর তিনি সন্দিহান যে আদৌ মেহেক নেহালকে বিয়ে করতে রাজি হবে তো। তিনি খুব ভালো করে জানেন তার ছোট্ট মেয়ে খুব জেদি প্রকৃতির। যখন সে না বলেছে সেটা তাকে মেরে ফেললেও করানো যাবে না। মেহেকের খাওয়া শেষ হলে মেহেক তার বাবাকে বলে, বাবা আমার তো আর কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা, তাই আমার একটা নিউ ফোন লাগবে। মেহেকের কথা শুনে নেহাল খাওয়া বাদ দিয়ে ভ্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। নেহালের এরকম করে তাকানো দেখে নেহালের বোন নেহা বলে, কি ভাইয়া এরকমভাবে মেহেকের দিকে তাকিয়েছ কেন? নেহাল নেহার কথা গুরুত্ব না দিয়ে মেহেকের দিকে তাকিয়ে বলে, এখন ফোনের দরকার কি? এসএসসি পাস করার পরে ফোন পাবি, তার আগে না। আমার কি দরকার সেটা আপনাকে কেন বলবো? আমাকে বলবে না তো কাকে বলবে? মেহেক নেহালের কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলে, কি হলো বলো, কিনে দিবা না? মেহেকের কথা শুনে মেহেকের বাবা বলে, আচ্ছা মামনি, আমি কিনে দেব, তুমি টেনশন করো না। পড়াশোনা করো, তোমার পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি নতুন ফোন পেয়ে যাবে। আপাতত তুমি আমার ল্যাপটপ ইউজ করো। মেহেক বাবার কথা শুনে খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, মনে থাকে যেন তোমার, আমার পরীক্ষা হয়ে গেলে আমি যেন ফোন পাই। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না, আমার ব্যাপারে ভাবার জন্য আমার বাবা আছে, তাই আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। প্রায় 1 মাস কেটে গেছে নেহালের সাথে মেহেকের দেখা হয় না। আজ 5 দিন পর মেহেকের এসএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ে সে ভীষণ টেনশনে আছে। আজ তাদের স্কুলে বিদায় অনুষ্ঠান। বান্ধবীরা মিলে সবাই কালো শাড়ি পরেছে। মেহেক রেডি হয়ে নিচে নামে। মেহেকের বাবা মেহেকের জন্য নাস্তা নিয়ে ওয়েট করছে। মেহেকের বাবার পাশে বসে বলে,
বাবা তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মেহেকের বাবা মেহেকের কথা শুনে বলে, আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, হা করো। মেহেক বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে বলে, বাবা তাহলে আমি যাই, তুমি থাকো এখন। বলেই সদর দরজা দিয়ে বের হতে যাবে, সে সময় নেহালের সাথে ধাক্কা খায়। নেহাল ভ্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে বলে, এই পেতনি, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? নেহালের কথা শুনে মেহেক নেহালকে ভেঞ্চি কেটে বলে, আমি যেখানেই যাই আপনার কি তাতে? মেহেকের কথা শুনে নেহাল বলে, সোজা কথা উত্তর দিতে পারিস না? মেহেক বলে, না আমি পারি না। পারবি কিভাবে? তুই তো 1 নম্বরের ঘাট তারা। যে যেমন অন্যকে তেমনই ভাবে, আপনি 1 নম্বরের ঘাটতারা, তাই আমাকেও ঘাটতারাই মনে করেন আপনি। মেহেকের কথা শুনে নেহাল বলে, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? তোকে দেখলো তো সাধারণ জনগণ হার্ট অ্যাটাক করবে। নেহালের কথা শুনে মেহেক রেগে যায়। মেহেক বলে, আমাকে দেখে হার্ট অ্যাটাক করুক, আপনার তাতে কি? আপনি আমার বিষয়ে নাক গলাবেন না একদম। মেহেকের কথা শুনে নেহাল বলে, নাক তো গলায়নি, নাক তো নাকের জায়গাতে আছে। দেখ আমার নাক আমার নাকই আছে, তাহলে গলালাম কিভাবে? নেহালের কথা শুনে রাগে দাঁতের সাথে দাঁত চেপে বলে, আমার সামনে থেকে সরেন, আপনাকে দেখলেই আমার মেজাজ গরম হচ্ছে। এখন আমি স্কুলে যাব, তাড়াতাড়ি রাস্তা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আমার। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন খাম্বার মতো? মেহেকের কথা শুনে নেহাল বলে, স্কুলে যাচ্ছিস ভালো কথা, তাই বলে এত সাজুগুজু করে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই সাজুগুজু করেছি, আপনার কোনো সমস্যা? সমস্যা তো আমার। দেশের একজন সুনাগরিক হিসেবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া তো আমার কর্তব্য। তোকে দেখে যদি হার্ট অ্যাটাক করে সবে, তখন কি হবে? না না বাবা, আমি রিস্ক নিতে পারবো না। তুই চেঞ্জ করে তারপর স্কুলে যা। পাগল আপনি, রাস্তা ছাড়েন। কখন থেকে বকবক করছেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে বিদায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনার সাথে ঝামেলা করতে চাইছি না আমি, আপনি রাস্তা ছাড়েন, আমি স্কুলে যাব এখন। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, তাই আমার সাথে কথাও বলতে আসবে না। নেহালকে পাশ কাটিয়ে মেহেক বাসার বাইরে চলে যায়। মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে নেহাল বলে, আর যে সাজুগুজু করছো, তোমরা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে জান। সবার আগে তো আমি হার্ট অ্যাটাক করবো। কালকে মেহেকের এসএসসি পরীক্ষা শুরু। রাত বাজে 8টা। বাসায় সবাই বসে আছে ড্রয়িং রুমে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেক রুম থেকে নিচে নেমে আসতে তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। আশার অপোজিট সাইডে নেহাল বসে ফোন কল করছে। মেহেক আশার পাশে বসে বলে, সবাই কি নিয়ে আলোচনা করছে, একটু আমাকেও বলো। মেহেকের কথা শুনে নেহাল বলে, তুই শুনে কি করবে? আপনি শুনে যা করছেন আমিও তাই করব। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল বলে, দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আপনি কথায় কথায় আমার কথা শুনলে ছ্যাত করে উঠেন কেন? আপনাকে তো আমি প্রশ্ন করিনি, আপনি কেন উত্তর দিচ্ছেন আমার কথায়? দেখছো কাকা, তোমার মেয়ে কিন্তু আমার সাথে কেমন ঝগড়া করছে। নেহালের কথা শুনে নেহালের বাবা বলে, তুমি তো প্রথমে ঝগড়া শুরু করছো। শোনো, তোমরা দুজন কি বড় হয়েছো? এখন থেকে আমি যেন আর না দেখি তোমাদের ঝগড়া করতে। আর নেহাল, তোমাকে বলছি, তুমি আমার ছোট মেয়ের সঙ্গে ঝগড়া করবা না। তুমি আমার বাবা নাকি মেহেকের বাবা? আমার টান না টেনে ওর টান টানছ। নেহালের কথা শুনে নেহালের বাবা মৃদু হেসে বলে, তুমি যা আমার ছেলে, সেরকম মেহেকও আমার মেয়ে। আর নেহাল, তোমার তো ভার্সিটি লাইফ শেষ, এখন কি করবা ভাবছো? জব করবা নাকি বিজনেস করবা? নেহাল তার বাবার কথা শুনে বলে, আমি এখনো ডিসিশন নেইনি কি করব, তবে বিজনেস করার ইচ্ছা। এই জব আমার ধরা হবে না, আমি অন্যের গোলাম হতে চাই না। নেহালের কথা শুনে মেহেক বলে, আপনি সরকারি জব পেলে তো করবেন। মেহেকের কথা শুনে নেহাল বলে, তোর কি মনে হয় আমি সরকারি জব করার জন্য যোগ্য নই? আমার কি মনে হয় না হয় এটা দিয়ে কি হবে? তবে আপনি সরকারি জব পাবেন না, আপনার যোগ্যতা যা তাই আপনি করবেন, সেই সরকারি জব হোক আর বিজনেস হোক। তবে মনে হয় না আপনি সরকারি জব পাবেন। আমি সরকারি জব পাই, তারপর তোর খবর আছে। আগে তো সরকারি জব পান, তারপর বলেন। আশা নেহাল আর মেহেকের ঝগড়া দেখে বলে, এরা দুজন জীবনেও শোধরাবে না। আশার কথা শুনে সবাই হাসতে থাকে। নেহা বলে, ঠিক বলেছ আপু। দেখো ভাইয়া আর মেহে একসঙ্গে হলেই ঝগড়া শুরু হয়ে যায় দুজনের। আরে এরা বিয়ের পর করবেটা কি? কি আর করবে, ঝগড়া করবে। আশার কথা শুনে খিলখিল করে হাসতে থাকে আশা আর নেহা।
সকালে ঘুম থেকে উঠেছে আজ সকালে মেহেক। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরবান তেলাওয়াত করে 8টা বাজতে রেডি হতে শুরু করে। রেডি হয়ে নিচে নামতে রোজকার নিয়মে আজও তার বাবা তাকে খাইয়ে দেয়। বাসা সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয় বাসা থেকে। আজকে আশা আর মেহেকের বাবা যাচ্ছে মেহেকের সঙ্গে। আশা মেহেকের হাত ধরে নানা রকম উপদেশ দিচ্ছে। পরীক্ষার হলে পৌঁছানোর পর মেহেক পরীক্ষা কেন্দ্রে চলে যায়। মেহেকের বাবা আর আশা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহেকের বাবা আশার হাত ধরে বলে, চলো আম্মু আমরা একটা ক্যাফেতে বসি। আশার হাত ধরে ক্যাফেতে যায়। পরীক্ষা কেন্দ্রের পাশে ক্যাফে। মেহেকের বাবা আশার উদ্দেশ্যে বলে, দেখো আম্মু, যা হয়েছে তা বাদ দাও। এখানে আমাদেরও দোষ ছিল। তোমার মত ছাড়াই আমরা বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলেছি। আশা বাবার দিকে তাকিয়ে বলে, কি করে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম তুমি বলো। বাবা, আমার ছোট বোনের প্রিয় মানুষটাকে আমি কিভাবে বিয়ে করতাম? তুমি একবার আমাদের জানাতে পারতে সবটা। বাসায় আমি জানানোর কোনো সময় পাইনি বাবা, তোমরাই বলো। 3 দিনের মধ্যে যদি এত তাড়াতাড়ি বিয়ের ডেট দেয়, আমি কিভাবে কি করতাম? যা হয়েছে বাদ দাও। এটা ধরে থাকলে তো আমাদের জীবন চলবে না। আমার জন্য তোমাদের সবার মান সম্মান নষ্ট হলো। দেখো মা, মানুষ কি বললো না বললো এটা দেখে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি না খেয়ে থাকো, তোমাকে কেউ এক প্লেট খাবার দিয়ে যাবে না। বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। পৃথিবীতে একমাত্র ভাতের যে মূল্য এতিম ছাড়া কেউ বোঝে না। আর বলছো না মান সম্মানের কথা, সেখানে আমার মেয়ের কেমন সেটা আমি জানি। মানুষ কি বললো না বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাই তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করো, নিজের পায়ে দাঁড়াও। তোমার যাকে পছন্দ হবে তুমি আমাকে বলবে, আমি তোমার পছন্দকে মেনে নেব হাসি মুখে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি দুনিয়ার বেস্ট বাবা। মেহেকের বাবা মৃদু হাসি দেয়। বাবা মেয়ে অনেকক্ষণ ধরে গল্প করছেন। পরীক্ষার সময় শেষ হতে তারা গেটের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেক পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে হাসি মুখে। কালকে থেকে বোঝাই যাচ্ছে তার পরীক্ষা ভালো হয়েছে। মেহেক আশার গলা জড়িয়ে ধরে বলে, আপনি আমি সব আনসার দিয়ে এসেছি। নেহাল পেছন থেকে মেহেকের মাথায় টোকা দিয়ে বলে, সব প্রশ্নের আনসার দিয়ে আসছিস, পাস করবি তো নাকি ফেল করবি? মেহেক আশার গলা ছেড়ে পেছনে তাকিয়ে দেখেন নেহাল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শর্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো এলোমেলো, এক হাতে ফোন ধরে আছে, এক হাত প্যান্টের পকেটে, মুখে বদমাইশি হাসি। নেহাল এক দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। যতবার এই মেয়েটার দিকে তাকাতেই ততবার ক্রাশ খায়। আছে কি এই মেয়েটার মধ্যে? মনে মনে প্রশ্ন করে নেহাল। রাগে বসে যে ভুল করছে সে তাতে জীবনেও মেহেক তাকে বিয়ে করতে রাজি হবে না, সে জানে। এই মেয়ে প্রচণ্ড রাগে, মজা নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি বাড়ি। কেন যে রাগের মাথায় গায়ে হাত তুলতে গেছিলাম এখন ভুল বুঝতে পারছে, কিন্তু এখন ভুল বুঝে কোনো লাভ নেই। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে মনে ভাবে কথাগুলো নেহাল। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আমি পাশ করব নাকি ফেল করব সেটা তো আপনার দেখার বিষয় না। আর আপনার মতো আমি নাকি অবশ্যই পাশ করব আমি। মেহেকের কথা শুনে নেহাল ভ্রু কুঁচকে বলে, আমার মতো মানে কি? আমি কি কোনোদিন ফেল করছি? তোর কি আমাকে গাধা বলে মনে হয়? গাধা হলে কি আর পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পেতাম? নেহালের কথার উত্তর না দিয়ে মেহেক বলে, চলো তো বাবা, বাসায় চলো, আমার ক্ষুধা পেয়েছে, খাবো আমি। চলো আজকে আমরা একটু রেস্টুরেন্টে যাই, অনেক দিন হলো রেস্টুরেন্টে যাওয়া হয় না। চলো আজকে আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে যাই। আচ্ছা চলো সবাই, আমার ক্ষুধা পাইছে। মেহেক নেহালের দিকে একেবারে তাকিয়ে আবারও তাকায়নি, অন্যদিকে তাকিয়ে আছে। নেহালকে অনেক সুন্দর দেখাচ্ছে আজ, না হলে ওর দিকে তাকালেই মেহেকের গলা শুকিয়ে আসছে, বুকের ভিতর কেমন অনুভূতি হচ্ছে। ইদানিং একটা ছেলের সঙ্গে মেহেকের খুব কথা হচ্ছে মেসেঞ্জারে। পরীক্ষা শেষে মেহেকের বাবা মেয়েকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। সবসময় ফোন নিয়ে ব্যস্ত, সারাদিন রুমের মধ্যেই থাকে। এদিকে মেহেককে দেখার জন্য নেহাল সব সময় ছটফট করে, কিন্তু মেহেকের দেখা পায় না। রাত 11টা বাজে, অনলাইনে আছে মেহেক। খাবার খাওয়া শেষে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখছে। একটা আইডি থেকে মেসেজ আসে। কি করছো? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি।
তাই নাকি? কি ভাবছেন আমার কথা একটু শুনি। অনেক কিছুই ভাবছি, বলা যাবে না এখন, সময় হোক তখন বলবো। তাই কি এমন ভাবছেন যে সময় হচ্ছে না এখন বলার? আছে একটা কথা, সেটা সময় হলে বলবো, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছে বলেন। কি করছো? এই তো ভিডিও দেখছি। আপনি? তোমার কথা ভাবছি। ভালো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? হয়েছে। আপনার? আমাকে না বলে খেয়ে নিলা, একবার তো ডাকতে পারতো। আমি একা একাই খাই। এটা কিন্তু ঠিক না, ওকে একবার বলতে আমাকে। বললে কি হতো? তোমার বাসায় চলে যেতাম, তোমার হাতে রান্না খেতে। আমি রান্না জানি না। এমা কি বলো, তুমি রান্না জানো না? না, জানি না। শিখো নাও, একদিন আমাকে রান্না করে খাওয়াবে। অজানার অচেনা একটা লোকের কথা শুনে কতক্ষণ ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে মেহেক। ছেলেটা মেহেককে মেসেজ দেয়। কি হলো, উত্তর দিলে না তো? রান্না করে খাওয়াবে না আমাকে? মেহেক কিছু না বলে অফলাইনে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়, টুকটাক কথাবার্তা চলে অচেনা লোকটার সাথে। হুট করে একদিন ছেলেটা মেহেককে প্রপোজ করে বসে। মেহেক তো অবাক হয়ে গেছে, সে ভাবতে পারেনি তাকে প্রপোজ করবে এই ছেলে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখগুলো ছোট ছোট, খুব বেশি না মোটামুটি। ছেলেটার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেক। একটা কথা বলবো? বলেন। তুমি অনেক সুন্দরী। তাই নাকি? অনেক অনেক সুন্দরী। ভালো। আমি না। কি বলছেন? ভালো করে বলেন একটু, বলে থেমে যান কেন? আমি তোমার ওপর কাজ খাইছি মোহক। সরাসরি কি আমাকে দেখছেন আপনি? না, কিন্তু তোমার ছবি দেখেছি আমি। তুমি অনেক মায়াবী, তোমার চোখ দুটো এত সুন্দর। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। সত্যি আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আমি প্লিজ, আমাকে ফিরিয়ে দিও না। আজব তো, এই কয়েকদিনে কথা বলতে বলতে আপনি ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। কোনো কথা না বলে অফলাইন হয়ে যায়। সারাদিন কথাটা ভাবতেই থাকে। ছেলেটাকে তারও একটু একটু ভালো লাগে, সে কি একটা সুযোগ দেবে? ভাবনা চিন্তার পরে মেহেক বলে, আমি আগে কয়েকদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলি, মিট করি। যদি আমার আপনাকে ভালো লাগে তাহলে আমি রাজি হয়ে যাব। কয়েকদিন ফোনে কথা বলে। আজ দেখা করতে যাবে মেহেক। একটা মিষ্টি কালারের 3 পিস পরে, চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর দেখা করতে যায়। মেহেক সুন্দর করে সেজেগুজে সেই ছেলেটার সাথে দেখা করতে যায়। ছেলেটার দেওয়া লোকেশনে মেহেক পৌঁছে সেই ছেলেটাকে কল দেয়। ছেলেটা কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল। মেহেকের কল পেয়ে মুচকি হেসে কল রিসিভ করে। মেহেক ছেলেটাকে এদিকে আসতে বলে। মেহেক ছেলেটা সহ আছে, তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে। ছেলেটা মেহেককে এই পাশে আসতে বলে। কল কেটে ছেলেটা রাস্তার এই পাশে আসে। মেহেক দাঁড়িয়ে আছে সেখানে। ছেলেটা এসে মেহেককে বলে, এদিকে আসো। না, আমি ওই দিক দিয়ে যাব না, এদিকে আসেন আপনি। কেন, তুমি আসো। বলছি না আমি ওই দিক দিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হাই, আমি রিহাদ। হ্যালো, আমি মেহেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছি। কেন, কি এমন আছে আমার মধ্যে যে আমাকে দেখে আপনি ভালো হয়ে গেলেন? আছে তো অবশ্যই। কি আছে শুনি। অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না। তাই নাকি? ম্যাডাম। আচ্ছা, এখানে না দাঁড়িয়ে ওইদিকে গিয়ে বসি, চলো। কথাটা বলে রিয়াদ হাঁটতে শুরু করে। এদিকে রিয়াদের পেছনে পেছনে মেহেকও হাঁটতে শুরু করে। মেহেক আর রিয়াদ একটা রেস্টুরেন্টে বসে। রিয়াদ একের পর এক কথা বলতেই আছে আর মেহেক সেগুলো চুপচাপ শুনছে। তখন রিয়াদ বলে, আমি কখন থেকে বক বক করছি আর তুমি চুপচাপ শুনছো, তুমিও কিছু বলো। আমি কি বলবো, কথাই খুঁজে পাচ্ছি না। দুনিয়াতে এত কথা থাকতে তুমি কথা খুঁজে পাচ্ছ না? না, আমি কথা খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বক বক করছি আর তুমি চুপচাপ শুনছো, কিন্তু তো কিছু তো বলো। আচ্ছা থাকেন, বাসায় যাই, অনেক রাত হয়ে আসছে। আর একটু থাকো না। না না, বাসায় যাওয়া লাগবে। চলো, তোমাকে রিকশায় উঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। রিয়াদ একটা রিকশায় মেহেককে উঠিয়ে দেয়। টুকটাক রিয়াদ আর মেহেকের মধ্যে কথা হয়। হঠাৎ কি মনে করে একদিন মেহেক রিয়াদের আইডিতে ঢোকে। রিয়াদের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে একটা পোস্টে চোখ আটকে যায়। রিয়াদ আর একটা মেয়ে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। পোস্টটা কিছুদিন আগে। মেহেক ভ্রু কুচকে পোস্টের দিকে তাকিয়ে থাকে। কি মনে করে যেন মেহেক সে মেয়েটার আইডিতে ঢোকে। রিয়াদ মেয়েটাকে ট্যাগ করে তার ছবি পোস্ট করেছিল। মেহেক মেয়েটাকে মেসেজ দেয়। হাই আপু। কে আপনি? আমি মেহেক। চিনলাম না তো। চিনবেন না আমাকে আপনি? আপনার একটা হেল্প দরকার ছিল আপু।
কি হেল্প বলেন? মেহিক মেয়েটাকে রিয়াদের একটা ছবি ইনবক্সে দিয়ে বলে, এই ছেলেটাকে চেনেন আপনি? কেন, এই ছেলেটা কে হয় তোমার? যাই হোক, বলেন আপনার কে হয় এটা? তোমার বয়ফ্রেন্ড হয় সে? ও আচ্ছা। তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনার এই ফ্রেন্ড আমায় প্রপোজ করেছে। তাই নাকি? তাড়াতাড়ি তাহলে বিয়ে শাদি করে, অনেক দিন হলো বিয়ে খাই না।